হয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শুক্রবার বাজার শাহপুর গ্রামে কিন্তু জমি নিয়ে বিরোধে জেরে দুই পক্ষে সংঘর্ষ হয়েছিল এবং এই সংঘর্ষে কিন্তু একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন এবং আজ রাত ৯ ঘটিকায় কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন এবং এখানে কিন্তু এলাকার যত মানুষজন রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং যিনি মৃত্যুবরণ করেছেন ওনার নাম হচ্ছে শেখ উদ্দিন। তো ওনার বয়স ৪৫ এবং ওনার পিতা হচ্ছে মৃত ফজর আলী এবং ওনার জালালাবাদ থানা। এবং কি ঘটনা ঘটেছিল এবং যিনি মারা গিয়েছেন ওনার ছোট ভাই রয়েছেন, ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই। আসলে ঘটনাটা কি ঘটেছিল, কিভাবে এই ঘটনার সূত্রপাত হয়েছিল? এই ঘটনাটা গত শুক্রবারে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আমার পিতৃ সম্পত্তি পুরানা আমার বাড়িটা এইটা বিচার দেওয়ার মসজিদে গিয়েছিলাম আমার বড় ভাই। আমরা শাহপুর দক্ষিণ পাড়া টুকের বাজারের ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু মিয়ার কাছে বিচার দিয়েছিলাম। লিলু মিয়ার নেতৃত্বে খালি বিচার দিতে লেট হয়েছে। এই সময় লিলু মিয়া কয় তুই কিয়র জায়গা পাস তারার কাছে যেগুলো আমি স্বামীয়া জায়গা পাই, সেও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, 49 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তার যেমনি আমার ভাই বলছে ওই সময় আমার ভাই শাসি ধরছে আমার ছোটো ভাইয়ের। তারপরে আমার ভাই গেছেন মাঝখানে ঢুকছো নলে নামাজ পড়িয়ে উবাইছে। এই সময় মুকুরদি বাড়ি মারিছে লিলু মিয়ার ছেলে রুহিনে এক বাড়ি মারছে, আমার ভাই মাটিতে পড়ে গেছে। তারপরে তুফাইলের রোড দিয়ে বাড়ি মারছে। এরপরে আরও 4-5টা বাড়ি তাহির উদ্দিন, রাসেল, লুলু মিয়া সহ 4-5টা বাড়ি মারি আমার ভাই কইতে খানে দিয়ে রক্ত হচ্ছে। তারপরে আমার ভাই উসমানিত পাঠিয়ে আমি কইতাম না, আমি বাড়িতে আসলাম। তারপরে আমি বাড়িতে আইতে আমার বাড়ির মাঝে হামলা করছে। ওদের লোক সংখ্যা বেশি। লিলু মিয়ার ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের, লিলু মিয়ার ছেলে 4টা, তার ভাতিজা হইল 3টা, তাহির উদ্দিন তার ভাই তার ছেলে 3টা, সাইমুদ্দিন তার ছেলে হইল 4টা, শাহাবুদ্দিন তার ছেলে হইল 6টা। ওরা সবে মিলিয়া আমার বাড়ির বাদে হামলা করছে। প্রত্যেকটা কাঁচর গ্লাস আমার ভাঙছে। পুলিশের উপস্থিতিতে আমি 99-এ কল করি, পুলিশ আনছি। পুলিশের উপস্থিতি আমার ঘর ভাঙছে এবং পানির ট্যাঙ্কি সহ আমার ঘর লুটপাট ভিডিও ফুটে যায়। আমার একটা বাইক আছিল, এই বাইকটা সেট মারছে আহাতে ডেকার দিয়া। এবং আমি থানাত মামলা করছি। এখন মামলা থানার অফিসে আমারে বলে সার্ভার সমস্যা, তে মামলা টাইপিং হয় না, এসে 3 লাখ টাকা সেবা খারা দিছে। অনেকে হচ্ছে আমার বিভিন্ন অজুহাতে মামলা রেকর্ড করে না, করছে না দেখে আমি অসহায় হয়ে আমি আজকে উসমানি যাইছি। এখন লাইভ সাপোর্ট আমি বললাম যে মামলার এফআইআর করছে, গতকালকে করছে। আমি বললাম যে আপনি 7-26 দিলেন না কেন? হয় ভাই এটা কোনো সমস্যা না, আমি তো দাঁড়া দিয়েছি। আমি বললাম যে ভাই আমার ভাই আইসিউতে ছিল, লাইফ সাপোর্টে আপনি দেন আমাকে, তেন দিয়ে বুঝা বলবো ভাই জিডি করলে আমি আসামি বেল লইবে না। সুপারিশ করছে অনেকগুলো অস্থির সুপারিশ করছে। আমি দেশবাসীকে যে বিচার চাই, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক, আওয়ামী লীগের দূষণরা আমার বড় ভাই শেখুদ্দিনে মারছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন সদর এবং বাংলাদেশ শাহ কুরুম ডিগ্রি কলেজের সাবেক সভাপতি। আমি দেশবাসীকে যে বিচার চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। ঝামেলাটা কার সাথে ছিল? জায়গা নিয়ে যে ঝামেলাটা, এটা কার সাথে ছিল? মেইন ভিকটিম হলো সামিয়ার পক্ষপাতিতা করেছে ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু মিয়া তার ছেলে ফেলে নিয়েই ওরা একজুট, ওরা মিলিয়া চলে। তারা এই সামিয়া হইল ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, লিলু ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক। মুরব্বী হয়ে লিলুয়ের পক্ষ লইছে, তারা আওয়ামী লীগের দূষণ নিয়ে আমার বাইরে মারছে। এখন আমার ভাই নিহত এবং আমার বাড়িঘর লুটপাট করছে। আমি এর তীব্র নিন্দা এবং বিচার চাই, দেশবাসীর কাছে আমি বিচার চাই। আপনারা কি এই ঘটনায় মামলা করেছেন কিনা? মামলা হয়েছে? গতকালকে ওসি এফআইআর করেছে। আমি বললাম যে আপনি 7-26 দিলেন না কেন? কয় ভাই তো আসামি তো মরে নাই বা ফাটে নাই, এইভাবে দিয়ে আমার জামা ওসি বুঝ দিয়ে দিছে। আমি বললাম ভাই যে আমার ভাই তো লাইফ সাপোর্টে আছে। ওসি আমার বলে আবার ফোন দিয়ে জয়নুল ভাই আচ্ছা এটা পরবর্তীতে দেখা যাবে, জিডি করে আবার এইটা এফআইআর একটা 7-26 লাগিয়ে দিব। 5 মিনিট গেছে না, আমার ভাই এখন মারা গেছে। ওসিকে আমি বললাম ভাই আপনি কি? কয় ভাই আমি আসামি ধরতেছি, পুলিশ পাঠাইতেছি। ওসি বলছে ওসি হারুন সাহেব। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমি এই যারা কুনি আওয়ামী লীগ হাসিনার দূষর দ্বারা এদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃত্যুদণ্ড আমি কামনা করছি এবং দেশবাসীর কাছে আমি ন্যায় বিচার করতেছি। আসলে আপনার এতক্ষণ আমরা ওনার ভাইয়ের কথা শুনেছি এবং ওনার ছেলে যিনি রয়েছেন ওনার সাথে একটু কথা বলতে চাই। মানে আপনার বাবা তো মারা গিয়েছেন, আপনারা কি চাচ্ছেন?
আমি একটা কথা চাই, আমার বাপার বিচার চাই। আমি যেও মারুক না আমার বাপার বিগত 4 দিন ধরে অফিসার অফিসে মামলা গেছে, যাচ্ছেন যে আমার চাচা তারা, যখন কোনো অফিসারে কোনো অ্যাকশন নেয়নি পর্যন্ত, এখন পর্যন্ত নেয়নি কোনো মামলাও, কোনো অ্যাকশন নেন না, কোনো কিছু নেন না। এটা চাকরি দিছে কোন মাথার সুদে, কোন গাড়ি আয়। দর্শক, আমরা কথা বলছিলাম যিনি মারা গিয়েছেন ওনার ছেলের সাথে। ওনার দাবি করছেন যে ওনার বাবার মৃত্যুর হত্যার নিয়ে তারা বিচার চাচ্ছেন, এবং আমরা আরেকটু এলাকাবাসীর সাথে যারা আছেন তাদের সাথে কথা বলতে চাই। এই যে এটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আপনারা এলাকাবাসী হিসেবে এটা কিভাবে দেখছেন এবং কি চাচ্ছেন? আমরা এটা অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ এটা একটা নিঃশঙ্কর হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ তারারে বিচারের কথা হইয়া মসজিদ নিচে গত শুক্রবারে নেওয়ার বাদে বিচার তো করছে না, উল্টা তার উপরে হামলা করছে। হামলা কইরা তাইন্ডে অবস্থা খুব খারাপ করছে, এবং তাইনে আর 2টা বাইরে আহত করছে। আহত করার বাদে তারা আরো 3টা বাইরে তাইন্ডে লইয়া বাতি তাইন্ডে লইয়া উসমানিত আইছে। উসমানিত আওয়ার বাদে আবার ওই আসামিরা লুলু মিয়া গং আসামিরা, এরা আওয়ামী লীগের দূষর, এরা সবে মিল্লা সংঘবদ্ধ হয়ে গিয়ে আবার তার বাড়িতে হামলা করছে, তার বাড়িতে লুটপাট করছে। অতটুকু করার বাদেও তারা থানাত মামলা দেওয়াত গেছে, তারার মামলা থানায় 5 দিন করাইছে। আজকে মামলায় রেকর্ড করছে থানায় মামলা, তাও 307-26 যেটা যে রুগী আইসুত সন্ধ্যাবন্ন অবস্থায় মারাত্মকভাবে আহত, এই রুগীর মামলা 307-26 পায়। ওই মামলারে জালালাবাদ থানায় 307-26 না দিয়া নর্মাল একটা মামলায় রেকর্ড করছে, এবং রেকর্ড কর্ম হয়ে তারা 5 দিন আগে একটা আসামি তো বললই না, এখানে নর্মাল একটা মামলা করছে। এখন তাইনের ভাই মারা গেছে, আমরা থানার ওসি সাহেবকে জানাইছি, সাংবাদিককে জানাইছি, আমরা বলছি 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেপ্তার করতো। আসামি যদি গ্রেপ্তার করা না হয়, আমরা এলাকার সব মানুষ মিল্লা আসামি হলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিব, এবং জালালাবাদ থানার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। একজন অপরাধী, একজন নিষ্পাপ মানুষ, একজন নির্দোষী মানুষকে নির্মূলভাবে হত্যা করা হয়েছে, এটার উপযুক্ত বিচার চাই আমরা। এটাই আমরা আশা, যেই হোক অপরাধীর বিচার হোক। আসলে এখানে যারা এসেছেন সবাই কিন্তু এই হত্যার বিচার চাচ্ছেন। আমরা যার যিনি মারা গিয়েছেন ওনার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আমার ভাইয়ের বিচার চাই, মার্ডারের বিচার চাই, খুনের বিচার চাই। ঘটনাটা হইল জায়গা সংক্রান্ত নিয়ে আমরা মুরব্বিন্তর আধীনে আছি, বিচারের অধীনে আছি। বিচার মানে না, বিচারের কথা কইলে মুরব্বিন্তর কথাও মানে না। স্বয়ং স্থানীয় চেয়ারম্যান সহ ফেল ব্যর্থ। এই যে লুলু মিয়া যে এরা মার্ডার করছে আমার বাইরে, শেখুদ্দিন মিয়ারে নির্মমভাবে হত্যা করছে। ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছিল। এরপরে তার নাম লুলু মিয়া, তার বাবার নাম আঞ্জুম আলী, তার ছেলে বেলে লইয়া, তার বাতিজান লইয়া আমরা নিরীহ মানুষ, আমরা 3 ভাইও গেছিলাম মসজিদে। আমরা বিচারের দাওয়াত দিছে, বিচারের ডেট দিত। আমরা আশায় গেছি, আমরা মুরব্বী আছে, আমরা কি মারবো, এটা মারার কথা নাই। আমরা জায়গা সম্পদ নিয়া, আমার দাদা আলীর সম্পদ, এটা দাদা থেকে আমার বাবাই পাইছে, বাবা থেকে আমরা পাইতাম। দীর্ঘদিন থাকি তারা আটাইতে মুরব্বীতে লাস্ট পর্যন্ত এটা পর্যায়ে গেছিল। আমরা এই আশায় আসছিলাম। বিচারের কথা কইয়া নিছে, নেওয়ার পরে নামাজটা শেষ করার পরেও তখন মাঠটা শুরু হওয়ার পরে লুলু মিয়া কইল আমার ছোট ভাই, এই কুত্তার বাজে তুই কিতা মাতো শ্রেণ হয়েও ধরছে শাসিত। আমার ভাইয়ের শাসি থেকে হরানির পরেও লুলু মিয়া কইছে মারো কইতু। তার ফুয়া রুইন, এরপরে আপনার লুলু মিয়া, এরপরে আপনার তাইরুদ্দিন, আঘাত মিয়া, শাখান, ওরা ইয়া যে যারা তো যেটা আসিল আমার বাইরে আঘাত করছে। আর কি লোকজনে এইরকম বসে মসজিদও দেখছে। পুলিশ এখানে আসিল না, মসজিদও বাড়ির ঘটনা পরে আইরাম আপনার। তখন আমিও কইলাম ভাই আইন আপনার আটকা দেখো যেটাও করে আমার ভাই অন্যায় করে ছোট ভাইয়ে তো বিচার ভাই, কিন্তু আমার বাইরে একটা মাটির তলায় দিছে বাড়ি তারা পিছন দিকে। তখন আমরা মেডিকেল যাওয়ার দিকে রওনা দিছি, আমরা মেডিকেলও আইতে দেয় না, আক্রমণ করছে। কইরা কই আগুন তোরে সহ মারো, এই লুলু মিয়ায় সাইমুদ্দিন ওরা মারে আক্রমণ করে যেন আমি মেডিকেলটা লইয়া আইয়া বাড়িতে যাওয়ার সময় আমারে আবার রাস্তাতে টেক করছে প্রশাসনের লোক সামনে, স্থানীয় পঞ্চায়েত সামনে। আমার বাড়িতে মহিলা ছিল, বাড়িতে গিয়ে 2বার 3বার তারা হামলা করিয়া ভাঙচুর করিয়া বিল্ডিং ভাঙচুর করছে, করিয়া টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। এই বিচারটা এক সময় আমার চেয়ারম্যান সভার হাতে আসিল, এখনো এই টাকাটা আনামত জমা আছে, এখন পর্যন্ত আছে। লাস্টে তাই কইছেন ভাই আমি ব্যর্থ, আমি পারলাম না, তোমরা আইনের আশ্রয় লও। কইলাম জি হয়, ঠিক আছে ভাই, আচ্ছা আমরা সফর করলাম। এখন দেখি ইয়ং জেনারেশন মুরব্বিয়ান আইছে, তোরা যখন আমরা আশ্বাস দিছে দেখি আমরা তারা সুন্দর করিয়া দেয়।
এই তো সুন্দর করিয়া দেওয়াত গিয়া আমার বাইরে দুনিয়ায় থেকে চিরবিদায় নিছে লুলু মিয়ায় মার্ডার। এখন আমরা দেশবাসীর কাছে আমার ভাইয়ের মার্ডারের বিচার চাই, বিচার চাই, এই খুনির ফাঁসি চাই। আমার হইছে এইরকম আর কোনো পরিবারের হোক না, আমি এটা চাই। এই দেশে বিচার আছে, বিচার আছে। আপনারা দেখোগা, আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আমার ভাইয়ের খুনির বিচার চাই, এই লুলু মিয়ার বিচার চাই, তুফাইলের বিচার চাই, আরো অনেক সংখ্যবঙ্গ তার লগে আছে। ওনার কি হন, আপনি কি হন? আমি ওনার ছোট ভাই।